আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজান মাসে ইফতারের ঠিক আগ মুহূর্তে মাত্র ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা এমন ৫টি রহমত নাজিল করেন যা আপনার কল্পনারও বাইরে। এমন এক সময় যখন আকাশের দরজা খুলে যায়, দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আর একজন রোজাদারের হৃদয় থাকে সবচেয়ে নরম ও বিনয়ী। আপনি যদি আজকের এই কয়েক মিনিট মনোযোগ দিয়ে শোনেন, হয়তো আপনার জীবনটাই বদলে যেতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ ৭১-১০। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তেগফার করতেন। যদিও তিনি ছিলেন নিষ্পাপ, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? ভাবুন তো, ইফতারের আগের সেই নিঃশব্দ মুহূর্ত, হাতে এক গ্লাস পানি, চোখে অশ্রু, ঠোঁটে শুধু একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনার অজান্তেই গুনাহ ঝরে পড়ছে, দুশ্চিন্তা হালকা হয়ে যাচ্ছে, আর রহমতের দরজা খুলে যাচ্ছে। আপনার প্রিয় চ্যানেল ইসলামের আলোতে আমরা আজ জানব ইফতারের ঠিক আগ মুহূর্তে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়লে যে ৫টি বিশেষ রহমত নাজিল হয়। এমন কিছু হাদিস ও কোরআনের আলোচনায় আমরা ডুব দেব যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা ১০,০০০ লাইক টার্গেট নিয়েছি। আপনি যদি চান আরও এমন ঈমান জাগানিয়া ভিডিও আসুক, তাহলে এখনই লাইক বাটনে চাপ দিন। প্রত্যেকে লাইক করবেন। এটা আপনার একটি ছোট কাজ, কিন্তু দাওয়াতের কাজে বড় সওয়াবের মাধ্যম হতে পারে। চলুন শুরু করি। নাম্বার ১, গুনাহ মাফ ও অন্তরের পবিত্রতা। নাজিল হয় রমজানের ইফতারের আগ মুহূর্ত। এটা এমন একটি সময় যখন একজন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই মুহূর্তে যদি কেউ আন্তরিকভাবে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে অন্তরকে পরিশুদ্ধ করে দেন। এটাই প্রথম ও সবচেয়ে বড় রহমত। কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুজাম্মিল ৭৩-২০। যখন বান্দা চোখের পানি ফেলে বলে আস্তাগফিরুল্লাহ, তখন সেই শব্দ শুধু ঠোঁটেই থাকে না, তা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার সংকট দূর করেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। আবু দাউদ। ভাবুন, সারা দিনের রোজার পর ক্ষুধার্ত অবস্থায় আপনি যদি কান্না ভেজা কণ্ঠে ১০০ বার বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে সেই মুহূর্তে আপনার অতীতের ভুলগুলো ধুয়ে যেতে পারে। হৃদয়ের কালো দাগ মুছে গিয়ে সেখানে নূরের আলো জ্বলে উঠতে পারে। এই রহমত কি আমরা হাতছাড়া করতে চাই? নাম্বার ২, দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তির রহমত নাজিল হয়। প্রিয় ভাই ও বোনেরা, ইফতারের আগের সেই আবেগঘন মুহূর্তে যখন আপনি ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন শুধু গুনাহ মাফি হয় না, আপনার জীবনের দুশ্চিন্তা, কষ্ট ও অদৃশ্য বিপদ থেকেও মুক্তির দরজা খুলে যায়। এটাই দ্বিতীয় রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন, সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। ভাবুন তো, কত অজানা টেনশন আমাদের বুকের ভেতর জমে আছে। পরিবারের সমস্যা, রিজিকের চিন্তা, ভবিষ্যতের ভয়। কিন্তু আপনি যদি রমজানের সেই কবুলের সময় আল্লাহর কাছে মাথা নত করে শুধু বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাহলে হয়তো আপনার অদৃশ্য বোঝা আল্লাহ নিজ হাতে সরিয়ে নিচ্ছেন। ইফতারের আগে দোয়া কবুলের মুহূর্ত। এই সময়ে ইস্তেগফার মানে আল্লাহ দরজায় কাঁদতে কাঁদতে কড়া নাড়া। আর যে বান্দা বারবার ক্ষমা চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। হয়তো আপনার সমস্যার সমাধান লুকিয়ে আছে এই ১০০ বার আস্তাগফিরুল্লাহের মধ্যেই। নাম্বার ৩, রিজিক বৃদ্ধি ও বরকতের রহমত নাজিল হয়। রমজানের ইফতারের আগে সেই নীরব মুহূর্তে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার তৃতীয় রহমত হল রিজিকে অদৃশ্য বরকত নাজিল হওয়া। আমরা অনেকেই ভাবি বেশি পরিশ্রম করলেই শুধু রিজিক বাড়ে,
কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এমন এক আমল যা আকাশের দরজা খুলে দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিদের বৃদ্ধি দেবেন। সূরা নূহ ৭১-১০-১২। দেখুন, ইস্তিগফারের সাথে আল্লাহ নিজেই রিজিক ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। যখন আপনি ক্ষুধার্ত অবস্থায় ইফতারের আগে চোখে অশ্রু নিয়ে ১০০ বার বলেন আস্তাগফিরুল্লাহ, তখন সেই বিনয়ী কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। হয়তো আপনার ঘরে অদৃশ্যভাবে বরকত ঢুকে পড়ছে। কম আয় বেশি শান্তি, অল্পে তৃপ্তি, অশান্তির বদলে সাকিনা। রিজিক শুধু টাকা নয়, সুস্থতা, ভালোবাসা, মানসিক শান্তি ও রিজিক। আর এই সব কিছুর দরজা খুলে যেতে পারে একটি সহজ আমলের মাধ্যমে। আপনি কি আজ থেকেই ইফতারের আগে এই আমল শুরু করবেন? নাম্বার ৪, দোয়া কবুলের বিশেষ সুযোগ ও আল্লাহর নৈকট্য লাভ। রমজানের ইফতারের আগ মুহূর্ত এটা এমন এক সময় যখন একজন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আর এই সময়ে যদি আপনি ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার দোয়ার কবুল হওয়ার দরজা আরও প্রশস্ত হয়ে যায়। এটাই চতুর্থ রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া রয়েছে যা প্রত্যাখ্যান করা হয় না। এটি ইবনে মাজা। ভাবুন তো, সারা দিন আল্লাহর জন্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করার পর আপনি যখন ইফতারের আগে কাঁদতে কাঁদতে বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি শুধু ক্ষমাই চাইছেন না, আপনি আল্লাহর দরজায় নিজেকে সমর্পণ করছেন। ইস্তিগফার হৃদয়কে নরম করে, অহংকার ভেঙে দেয় আর বান্দাকে তার রবের আরও কাছে নিয়ে যায়। যখন গুনাহের বোঝা হালকা হয়, তখন দোয়া আকাশে দ্রুত উঠে যায়। হয়তো আপনি যে স্বপ্নের জন্য বছরের পর বছর দোয়া করছেন, তার কবুল হওয়ার মুহূর্ত লুকিয়ে আছে এই ইফতারের আগের ইস্তিগফারের মধ্যেই। এই সুযোগ কি আমরা হারাতে চাই? নাম্বার ৫, হৃদয়ে সাকিনা ও আখিরাতে নাজাতের সুসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, ইফতারের আগ মুহূর্তে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার পঞ্চম রহমত হল হৃদয়ে অদ্ভুত এক সাকিনা নাজিল হওয়া এবং আখিরাতে নাজাতের আশা জাগ্রত হওয়া। আমরা দুনিয়ার অশান্তিতে ক্লান্ত, কিন্তু অন্তরের শান্তি শুধু আল্লাহর কাছ থেকেই আসে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ ১৩.২৮। যখন আপনি ইফতারের আগে ক্ষুধার্ত ও বিনয়ী অবস্থায় ১০০ বার বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনার হৃদয়ের ভেতর জমে থাকা অপরাধ বোধ, কষ্ট আর অশান্তি ধীরে ধীরে গলে যায়। মনে হয় আল্লাহ আমাকে শুনছেন, আমাকে ক্ষমা করছেন। এই অনুভূতির চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্য সেই ব্যক্তির জন্য যে তার আমলনামায় প্রচুর ইস্তেগফার পারে। ইবনে মাজা। হয়তো কিয়ামতের দিন আপনার এই ছোট আমল, ইফতারের আগে ১০০ বার ইস্তেগফার, আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। চলুন আজ থেকেই নিয়ত করি, ইফতারের আগে আমরা কেউই এই রহমতের সুযোগ হাতছাড়া করব না। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনের একটি বিশেষ সুযোগ, একটি মাস যেখানে সামান্য আমলও বহু গুণে বৃদ্ধি পায়। ইফতারের ঠিক আগ মুহূর্তটি এমন এক সময় যখন আকাশের দরজা খুলে যায়, দোয়া কবুলের সম্ভাবনা সর্বোচ্চ হয়। এই পবিত্র সময়ে যদি আমরা মাত্র ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে গুনাহ মাফ, দুশ্চিন্তা থেকে মুক্তি, রিজিকে বরকত, দোয়া কবুল এবং হৃদয়ের সাকিনা, এই ৫টি রহমত আমাদের জীবনে নাজিল হতে পারে ইনশাআল্লাহ। কুরআন আমাদের শিখিয়েছে ক্ষমা চাইতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করেছিলেন। তাহলে আমরা কেন এই সহজ কিন্তু শক্তিশালী আমল থেকে দূরে থাকব? হয়তো আমাদের জীবনের বড় পরিবর্তন, বড় সমস্যার সমাধান, এমনকি আখিরাতের নাজাত লুকিয়ে আছে এই ছোট্ট একটি আমলের মধ্যেই। আজ থেকেই নিয়ত করি, রমজানের প্রতিটি ইফতারের আগে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ব, চোখে অশ্রু আর হৃদয়ে তাওবার অনুভূতি নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।